একটা ভালো মেয়ের যদি চার পাঁচজন দর্শন করে ওই যে এমনি পাগল হয়ে যাবো। একটা মহিলার ধর্ষণ করে ফালাইতে যায়, এটা কত বড় নির্মম ব্যাপার। পুরুষ নামে সে কলঙ্ক, কুকুরের চেয়ে অধম। ঘড়ির কাঁটায় তখন রাত 2:19। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা। ঠিক তখনই একটি রিকশা এসে থামল। তড়িঘড়ি করে একজন নারীকে নামিয়ে দিয়ে রিকশাটি দ্রুত চলে গেল। আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একেবারেই সাধারণ দৃশ্য এটি, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় বিভীষিকাময়। কয়েক মিনিট না যেতেই 3 থেকে 4 জন যুবক ওই নারীর কাছে আসে। চারদিকে এক নজর দেখে ওই নারীকে জোর করে ধরে নিয়ে যায় একটি বাড়ির নিচে। এরপর গভীর রাতের অন্ধকারে শুরু হয় পাশবিক নির্যাতন। এভাবে বিচার না হয় ভাই, দেশের মানুষ কোথায় যাবে? কোন আমার মা, আমার মেয়ে, বোন, আজকে আমার সন্তান আমি স্কুল কলেজে পাঠামো, দেখা যায় টিচারের হাতে ধর্ষণ হইতেছে। এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তো দেশের বিচার ব্যবস্থা একেবারে নাজুক অবস্থা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই যে একটা মহিলার কাপড়টা একটা মহিলার ধর্ষণ করে ফালাইতে যায়, এটা কত বড় নির্মম ব্যাপার। আমাদের মতন পুরুষরাই তো করছে, কিন্তু পুরুষ নামে সে কলঙ্ক, কুকুরের চেয়ে অধম। বিচারটা চাই তার মৃত্যু, সর্বোচ্চ বিচার যেটা, মৃত্যু হোক, তার ফাঁসি দেওয়া হোক। কি আপনারা কি চান? এটা কি ফাঁসি চান না? একটা ভালো মেয়ের যদি চার পাঁচজন দর্শন করে ওই যে এমনি পাগল হয়ে যাবো। যদি জজ বা ম্যাজিস্ট্রেট যদি মানুষের বাচ্চা হয়, যে আর যদি চিন্তা করে যে আমাকেও ছেলে মেয়ে আছে, তাহলে ওকে ঠিক ওকে মৃত্যুদণ্ড দিব, ওকে ফাঁসি চলে যাব। ঘটনাটি ঘটে গত 4 মে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। স্থানীয় লোকজনের ভাষ্য, 3 থেকে 4 জন মিলে রাস্তার সেই অসহায় নারীকে সংঘবদ্ধভাবে নিপীড়ন করে। আর যার উপর এই পাশবিকতা চালানো হয় তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী, সাধারণভাবে যাদের বলা হয় রাস্তার পাগলি বা পাগলনি। দর্শক, ঠিক এই জায়গাটিতে গত 4 মে গভীর রাতে মানসিক ভারসাম্যহীন সেই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি সেই ভয়াবহ চিত্র। একজন মানসিক ভারসাম্যহীন অসহায় নারীর উপর এমন বর্বরতার কথা জানাজানি হলে একই সঙ্গে ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। তো 2:20-এ এইখান থেকে একজন বের হয়, এই যে এই কেচি গেট থেকে একজন বের হয়, এখান থেকে এসে পাগলিটাকে এখান থেকে একজন উঠিয়ে নিয়ে ওই যে এখান থেকে টেনে টেনে পাগলিটাকে নিয়ে আসে, এই যে এইভাবে। হ্যাঁ, পাগলিটাকে ও টেনে হিঁচড়ে নিয়ে আসে, কিন্তু পাগলির অসুস্থ ছিল বিধায় সে একবার অচেতন ছিল, সে কোনো কথা বলতে পারতেছিল না। টেনে নিয়ে এসে এই যে আমাদের এখানে একটা ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের মধ্যে পাগলিটাকে নিয়ে প্রথমে ঢুকে, আর পাগলিটা তখন আপনার এইখানে ভিতরেই পড়া ছিল। আবার বাথরুমটা খুলে পাগলিটাকে এখান থেকে টেনে হিঁচড়ে বের করে সে এই যে এইখানে এনে সে চলে যায়। সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে এটা সঠিক একটা বিচার করুক, যে আমরা রাস্তাঘাটে বের হইতেছি, আমাদের এরকম নিরাপত্তা নাই, কোনো কিছু নাই, যে এটা যদি সরকার না করে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা এটার বিচার করব। এদিকে এই ঘটনায় পুলিশ এরই মধ্যে 2 জনকে আটক করেছে। অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার কর্মকর্তারা। রাতের অন্ধকারে রাজধানীর ঢাকার বুকে মানসিক ভারসাম্যহীন একজন নারীর উপর এমন বর্বরতা এই শহরের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার আর সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, এমনটাই দাবি সাধারণ মানুষের। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।